না মেলা কয়েকদিন একটা ইন্টারভিউ নি না, একটা ইন্টারভিউ নিতে হবে, নাহলে তো আমার চাকরি মাকরি চলে যাবে। আমি তাহলে আমার বউ বাচ্চারে খাওয়া নাকি? 1 2 সপ্তাহ তো 2টা 3টে চলে গেল, মাথায় মাথায় কাজ করে না, কি করি কও ভাই দেখি। দাঁড়ান দাঁড়ান ভাই, কোথায় যাচ্ছেন ভাই? ভালো আছেন আপনি? ভালো তো ছিলাম, কিন্তু আপনি এই বাধা দিয়ে এখন মনে হয় আর আপনি ভালো থাকছেন যাচ্ছেন না না ভাই কাজে। দাঁড়ান, আপনার একটা ইন্টারভিউ নেই, আপনার ইন্টারভিউ না নিলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে না ভাই। তা বলেন কি বলবেন, আপনার চ্যানেলের নাম কি আর কোথা থেকে ভাই আসছেন আমি বলেন। অসময় টিভি থেকে প্রকাশ বলতেছি। তা ভাই বলেন আপনি কি প্রকাশ করতে চান আমার কাছে। ভাই আমাকে বাংলাদেশে যে এই ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন যে এই পলিসি আর একটা পলিসি বানাচ্ছে, এ নিয়ে আপনি কিছু যদি একটু বলেন। আমি তার উপরে একটা নিউজ তৈরি করতেছি। আসলে ভাই এগুলো হলো ব্যবসায়িক পলিসি, বুঝছেন? বুঝছেন আসলে হয়েছে কি, আপনি কার দ্বারা যাবেন, কার দ্বারা যাবেন তাই তো, যার দ্বারা যাবেন সে নিবে মুখরোচক ওষুধ, ওই ওষুধ খাবো, আবার জানে কুদ্দুসির দোকানের সামনে যাবো, আরে ভাই নুডলসের মশলা আছে না, ওইটা আর বিরিয়ানির মশলা দিয়ে আপনার হলো পেঁয়াজি বাজে, বুঝছেন? কি কর? তুলা বাজে, আরে ভাই কি বলেন, এটাও সম্ভব? তুলা বাজে ওই ইরানে ভাই, লাল পড়ে। এখন ওই খাবেন, ওই খায় ফ্যাটের মধ্যে দেবে মসর, ফ্যাটের মধ্যে মসর দিলে আপনি যাবেন আবার সেই রহিমির তরে, মানে ওরা একে অপরের সাথে সম্পৃক্ত, বুঝছেন? আপনি ওষুধ খাবেন, মুখরোচক ওষুধ দেবে, যাবেন আপনি বাজা বুড়া খাবেন, বাজা বুড়া খাবেন, পেটে গন্ডগোল দেখা দেবে, আবার আসবেন সেই ওষুধের দোকানে। মানে এটা ব্যবসায়িক পলিসি ভাই, আরে ভালো সল ধরে শুধু আগা হচ্ছে, আবার আবার ওষুধগুলো দেন, পড়ি পড়ি দেন, নাফা কেন নাফা কেন, আমার তো দোয়া হয়নি ডাক্তার, আগা হয়েছে। আমি তো দিচ্ছি সেটা খান, আপনি হয়তো বেশি বুঝতে কি হবে, দুপুরে কি খাইতে না অবস্থা কি? আপনার ওই বড় ভাই আছে না কুদ্দুস, ওই বাজা পোড়া বানাই, ওই বাজা পোড়া দোকানের সামনে যে সময় যাই, যাতে লাগলে আরে বাবা কি সুন্দর আপনার বিরিয়ানির মশলা চটপটির মশলা দিয়ে পেঁয়াজি বাজেন, আলু বাজে। এখন ওই দোকানের সামনেতে যে সময় সামনে দিয়ে যাই, সেই সময় তো গিরানে মনে করেন যে খাইতে মনে চাই, আর আপনার দ্বারা আইসি আপনি দেবেন না মুখরোচক ওষুধ, এরপরে ওই খাইতে ওরে বাবা রে 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 আমি বলি খাবেন 6 বার দেরি বুঝছেন, সকালে একটা, দুপুরে একটা, আবার বিকেলে একটা, আবার রাত্রে একটা, আবার আচ্ছা ডাক্তার, আমি যদি রাতে আর যদি সকালে তো একসাথে যদি রাত্রেবেলা খাই তুই তাহলে কি হবে? না মানে বলতেছি কি যে ওই সকালে তো ঘুমের তো ওঠা হয় না, তাও যদি আপনি এরকম খাবেন কেন? আপনি কি আপনার ইচ্ছা মতো খাবেন না? আমি আপনার যেমন করে খাইতে বলেছি। আরে ভাই না হয়েছে কি, পেটের মধ্যে তো সারাক্ষণই থাকে অন্ধকার, তা আমি রাতের তা কোন সময় খালাম আর সকালের তা কোন সময় খালাম পেটের মধ্যে কি আর ওই বোঝা যাচ্ছে না, এই জন্য আমি আজকে মতো যাই। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে দেখলেন আমার এক ভাই কি বললো, বাংলাদেশের মানুষরা যে এত বড় প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে এবং সেক্টরে এভাবেই দুর্নীতি চলতেছে। আস্তে আস্তে আমাদের বাংলাদেশ এরকম রসাতলে তো সবাই চলে ভালো যাচ্ছে। থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।